আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 43 নং আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু আদায় করো। অর্থাৎ যারা জামাতে নামাজ আদায় করে তাদের সাথে তোমরা নামাজে জামাতের সাথে শরীক হয়ে নামাজ আদায় করো। আল্লাহ সূরা বাকারা 43 নং আয়াতে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তাকিদ দিয়েছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। যারা প্রকৃত নামাজি, যারা আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের এই দুনিয়াদারি কখনো তাদেরকে নামাজ থেকে দূরে রাখে না, কখনো তাদেরকে নামাজ থেকে বিমুখ রাখতে পারে না। দুনিয়া তার কাছে হেরে যায়, ঈমান তার কাছে জিতে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 37 নং আয়াতে বলছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহু আকবার। যারা প্রকৃত নামাজি, যারা আল্লাহর প্রকৃত প্রেমিক, দুনিয়ার দোকানপাট, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার চাকরি, দুনিয়ার এই চাকচিক্যতাকে আল্লাহর জিকির থেকে দূরে রাখতে পারে না। এটাই হলো প্রকৃত ঈমানদার, যে তার পরিচয়ের একটা সবচেয়ে বড় আলামত। সুবহানাল্লাহ। এই জন্যে আমি কেমন ঈমানদার, আমি কেমন মুমিন, এই ঈমানদার আর মুমিন মাপার জন্য ক্যালকুলেশনের দরকার পড়বে না। নিজের ঈমান নিজেই পরীক্ষা করতে পারে। আবু দাউদ শরীফের হাদিস 547 নং হাদিস, যেই জায়গার মধ্যে, যেই মাঠের মধ্যে, যেই ময়দানে, যেই গ্রামে, যেই পাহাড়ের মধ্যে 3 জন লোক আছে, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন লা ইউআজ্জানু ওয়া লা তুকামু ফীহিমুস সালাত, ওইখানে যদি আজান না দেওয়া হয়, ওইখানে যদি জামাতে নামাজ আদায় না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লাস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে, তাদের ঘাড়ে সওয়ার হয়। সুনানে আবি দাউদ 547 নং হাদিস। যেই নগরীর মধ্যে 3 জন লোক আছে, অথচ ওইখানে আজান দেওয়া হয় নাই, ওইখানে আল্লাহর ইবাদত বন্দেগী করা হয় নাই, জামাতে নামাজ আদায় করা হয় নাই, যখন এই আমলগুলো হবে না, তখন শয়তান ওই ব্যক্তিদের বন্ধু হয়ে যায়, শয়তান তাদের সঙ্গী হয়ে যায়, শয়তান তাদের পথ প্রদর্শক হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফালাইকা বিল জামাতি, সুতরাং তোমরা জামাতের ব্যাপারে গুরুত্ব দাও, জামাতে নামাজ আদায় করো। আল্লাহ রাসূল এটা বুঝাইতে যে বলেন, মেষপাল থেকে মেষ যদি আলাদা হয়ে যায়, ওই মেষটা যেরকম ভাবে নেকড়ের খোরাক হয়ে যায়, যখন একজন ব্যক্তি নামাজ আদায় না করে, জামাতে শরীক না হইয়া একাকী নামাজ আদায় করে, তখন এই ব্যক্তিকে, একাকী নামাজি ব্যক্তিকে শয়তান সহজেই খেয়ে ফেলতে পারে, সহজেই তার খোরাক হয়ে যায়। অনেক লোক আছে যারা একসময় জামাতে নামাজ আদায় করতো, শুধুমাত্র কোনো এক বাবার দরবারে যাওয়ার পরে মসজিদে আসা ছাইড়ে দিছে। আমি এরকম শুনছি, এলাকার আসার পরে মসজিদে আসে না, সে ঘরে নামাজ আদায় করে। এরকম অনেক দরবার আছে, তারা নিষেধ করে মসজিদে যাওয়ার জন্য, নাউজুবিল্লাহ, নিষেধ করে। আবার বলে নামাজের মতো নামাজ একটা পড়লেই যথেষ্ট, এত নামাজ পড়ার দরকার নাই। নামাজের মতো নামাজ একবার পড়লেই যথেষ্ট, সবসময় পড়ার দরকার নাই। তো নামাজ পড়লে আল্লাহ রাসূল যেখানে বসে ওইখানে যে পড়বে, এখানে কিসের নামাজ? নাউজুবিল্লাহ। মূর্খের একটা জাত আছে, এটা কোন জাতির মূর্খ এটা বোঝা যায়। এরা মসজিদে আসে না। এদের একটা গ্রুপের পরিচয় আমি বলে দিই। দেখবেন এই সমস্ত পীরদের কাছে যায় মুরিদরা পায়ের কাছে যায় সেজদা করে, নাউজুবিল্লাহ মিন যালিক।
এবং আজকে দেখলাম, গতকালকে দেখলাম একটা নিউজ, একটা মহিলা, যুবতী মহিলা ভণ্ড ওই দাবিদার পীরের পায়ের কাছে যে সেজদা করতেছে, আর ওই পীর সাহেব তার শরীরে হাত বলে আদর করতেছে। তাকে প্রশ্ন করা হলো, আপনি একজন মহিলা, আপনার কাছে বেগান একজন মহিলা আপনার কাছে আসা যাওয়া করলো এবং আপনার কাছে সেজদা করতেছে, এটা ইসলামে কতটুকু জায়েজ? সে উত্তর দিছে কি জানেন? আরে সে বলতেছে, এটা তো আমাকে তারা বাবা বলে, আমাকে তারা বাবা বলে। এখন সন্তানেরা আমার কাছে আসে, যেহেতু আমার বাবা আমাকে বাবা ডাকে, তাহলে তারা আমার সন্তান। সন্তান আমার কাছে আসছে, মেয়ে আসছে আমার কাছে, আইসা আমার কাছে সেজদা করছে, আমি তারা আদর করছি, এটা না জায়েজের কি আছে? মোল্লা মৌলভীরা, কাঠমোল্লারা কিচ্ছুই বোঝে না, ওহাবীরা কিচ্ছুই বোঝে না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে, 5 ওয়াক্ত তাহাজ্জুদ পুরা জীবন যদি বাইতুল্লাহ পড়ে কাটায়ও দেয়, তারপরে তার নামাজ 1 ওয়াক্ত তার জীবনের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আই এম চ্যালেঞ্জিং, ওপেন, যে কোনো ব্যক্তি আসুক তার সাথে আমরা কথা বলতে পারি। আমাদের উস্তাদের কাছে যাওয়া দরকার নেই, আমরা ছাত্রদের কাছেই যথেষ্ট। ইনশাআল্লাহ ভালোবাসার সাথে হৃদয় উজাড় করে দিয়ে আমরা আবেদন করছি, এই সমস্ত ভণ্ডবি অপকর্ম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আমাদেরকে ফিরে আসতে হবে সততার পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে। এই কপালটা, এটা অনেক দামি জায়গা। এই কপালটা শুধুমাত্র একজনের কাছে মাথা নত করবে, তিনি কে? পৃথিবীর বুকে এমন কোন শক্তিশালী, এমন কোন মর্যাদাময়, এমন কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহ সৃষ্টি করে নাই যে এই মাথাকে এরকম নুয়া তাকে সেজদা করতে হবে। বরং এই ইজ্জত আর সম্মানের মালিক একমাত্র আমার প্রভু, আমার মাওলা, আমার আল্লাহ। এই সেজদা দিয়ে একজন মানুষ, সাধারণ রিক্সা চালক, কিন্তু সে আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর ওলি হয়ে যায়। এই সেজদা কপালের সেজদার মতো। সাধারণ একটা মানুষের জন্য এই কপালকে ব্যবহার করা মূর্খতা ছাড়া আর কিছুই নেই। এই গ্রুপগুলো দেখবেন কোনোদিন মসজিদে আসতে, মসজিদে আসে না, মসজিদে কোনো সময় আসে না। আমাদের এদিকে আছে, অনেক বুঝাইছি, এই জাহেলগুলোর অনেক বুঝাইছি, কিন্তু মসজিদে আসে না। যারা মসজিদে আসে না, নামাজ আদায় করে না, এরা যতবার আল্লাহর নাম বলুক, জিকির করুক, আল্লাহকে কসম খেয়ে বলছে, আল্লাহর কসম, তার ঈমান নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার জীবনের জীবনে যত অর্জন করেছি সমস্ত বিদ্যা নিয়ে আপনার কাছে আমি চ্যালেঞ্জ করে বললাম, যারা মসজিদে আসে না, নামাজ ঘরে পড়ে, মসজিদে আসে না, এবং যারা একেবারে নামাজ পড়ে না, এরা প্রকৃতপক্ষে ঈমানদার না, এরা বেঈমান, কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের ঈমান নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ফালাইকা বিল জামাআতি, তোমরা জামাতের ব্যাপারে কি হও, গুরুত্ব দাও, জামাতে নামাজ আদায় করো, না হলে নেকড়ে, শয়তান নামক নেকড়ে তোমাকে খাবার বানিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের ব্যাপারে যত্নবান হও। নামাজ ঘরে পড়লে হবে না, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাতে নামাজ আদায় করলে সব না গুনাহ? জামাতে নামাজ আদায় করলে সব কম না বেশি? অনেক বেশি। জামাতে নামাজের পরিতাপের ভয়ঙ্কর পরিণতি আছে। জামাতে যদি নামাজ আদায় না করে, জামাতে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় না করে, তার কোনো আমলই আল্লাহ গ্রহণ করবেন না। সে যদি নামাজ আদায় করে থাকে ঘরে অনর্থক ভাবে, তার ওই নামাজটাকে আল্লাহ কবুল করবেন না। এটারও হাদিস আছে। যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথার দলিল আছে, প্রত্যেকটা কথার রেফারেন্স আছে। আবু দাউদ শরীফের 551 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সামিআল মুনাদিয়া ফালাম ইয়ামনাহু বিল ইত্তিবাইহি উসরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আবু দাউদ শরীফের 551 নং হাদিস, কেউ যদি উজুর ছাড়া ঘরে একাকী নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজকে কবুল করবেন না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, উজর কি? উজরের কারণে ঘরে পড়া যাবে। উজরটা হলো তার শরীর অসুস্থ, সে ঘরে নামাজ পড়বে, তার জন্য উজর আছে, তার জন্য সুযোগ আছে ঘরে নামাজ পড়ার। শত্রুর ভয় আছে, আমি যদি বাইরে মসজিদে নামাজ পড়তে যাই তাহলে আমার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তখন ঘরে নামাজ পড়ে, কোনো সমস্যা নাই। যে এমনি এমনি ঘরে নামাজ পড়তে আল্লাহ রাসূল নিষেধ করেছে। জামাতে নামাজ আদায় করলে সব বেশি, মর্যাদা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের 643 নং হাদিস, সালাতুল জামাতি তাফজালু সালাতিল ফজর বি27 দারাজা। কেউ যদি জামাতে নামাজ আদায় করে একাকী নামাজ আদায়কারী ব্যক্তির চেয়েও 27 গুণ সওয়াব তার বেশি হবে। 70 দারাজা। যে জামাতে নামাজ আদায় করবে একাকী নামাজি ব্যক্তির চেয়ে 27 গুণ সওয়াব তার বেশি হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের আলোচনা করেছেন। ওই হাসরের ময়দানে সবাই স্থান পাবে না, সবাই ভালোভাবে থাকতে পারবে না। ওই হাসরের ময়দানটা হবে খুব ভয়ঙ্কর। ওইখানে কেউ কারো আপন হবে না, সবাই সবার পর। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। মাথার উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে শরীরের মগজগুলো মোমবাতির মতো গলে গলে পড়বে। তৃষ্ণার্ত কুকুরের মতো জিহ্বাটা বের করে দিয়ে কান্নাকাটি করবে, চিৎকার করবে, পানি পানি করে চিৎকার করবে। ওই হাসরের ময়দান যেখানে কেউ কারো আপন হবে না। সন্তান বাবার কাছে যে বলবে, বাবা নেকির জন্য বড়ই বিপদে পড়ে গেছি। বাবা বলবে, দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না, তুই আবার কে? তুই দূর হয়ে যা। ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে সে দৌড়তে থাকবে। অর্থাৎ কেউ কারো আপন হবে না, সবাই সবার পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি বুজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া বুজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা। ওই হাসরে ওই ময়দান কারো চেহারা হবে আনন্দময়, কারো চেহারা হবে প্রফুল্লময়, আবার কারো চেহারা হবে খুবই ফ্যাকাশে থাকবে, বিষণ্ণতার ছাপ থাকবে, ভয়ের ছাপ থাকবে। এই হাসরের ময়দানে কেউ অন্ধ হবে, কেউ বধির হবে, কেউ বোবা হবে। ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما মাওয়াহুম জাহান্নাম। যারা জাহান্নামে হবে, কিছু গুণের অধিকারী হবে, সেই গুণের কারণে হাসরের ময়দানে চোখটা অন্ধ হবে, জবানটা বন্ধ করে দেবে, কানটা কেল্লা বধির করে দিবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, পুরো দেহটাকে উল্টো করবে, মুখটা থাকবে নিচে, পাটা থাকবে ওপরে। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন। যারা নামাজ পড়ে নাই, নামাজের কথা বলা হয়েছে, নামাজ পড়ে নাই, এত বোঝানোর পরেও জামাতে নামাজ পড়ে নাই, এত বোঝানোর পরেও দ্বীনের পথে চলে নাই, এত বোঝানোর পরেও কোরআনকে মানে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, এই সমস্ত নাফরমানীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এত নিকৃষ্ট অপমানিত করে উঠাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কঠিন মুহূর্ত যখন কেউ কারোর চেয়ে আপন হবে না, কোনো ছায়া থাকবে না, সূর্যের তাপে মগজটা মোমবাতির মতো গলে গলে পড়বে। ওই সময় আল্লাহ তাআলার আরশের ছায়া থাকবে। এই আরশের ছায়াটা 7 শ্রেণীর জন্য আল্লাহ নির্ধারিত করেছেন। 7টা গুণ, যায় 7টা গুণের অধিকারী যারা হবে, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের এই ময়দানে কঠিন ওই মুহূর্তে তাদেরকে ওই ছায়ার মধ্যে আশ্রয় প্রদান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তি
আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ আরশের ছায়ায় আশ্রয় পাবে। এক নম্বর হচ্ছে ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ বাদশা, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। দুই নম্বর হচ্ছে ওই যুবক, যেই যুবক যৌবন কালটাকে সুন্দরভাবে কাটাইছে, যৌবনের তাড়নায় মেয়ের পিছনে পিছনে ঘোরে নাই, যৌবনের তাড়নায় যা মন চেয়েছে তাই করে নাই, যৌবনের তাড়নায় একজন অসহায় মানুষকে আহত করে নাই, হত্যা করে নাই, আঘাত করে নাই, কষ্ট দেয় নাই। তিন নম্বর হচ্ছে ওয়ারাজুলুল কলবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার হৃদয়টা আল্লাহর ঘর মসজিদের দিকে ঝুঁকে রয়েছে। নামাজ আদায় করেছি, মনে করি জুমার নামাজ আদায় করেছে, জুমা নামাজ আদায় করে নিজের কর্মস্থলে চলে গেলাম, কর্মস্থলে চলে যাওয়ার পরেও একটা কান মসজিদের দিকে লাগানো, হৃদয়টা মসজিদের দিকে ঝোলানো। কখন আসরের আজান পড়বে, আসরের আজান পড়ার সাথে সাথে আল্লাহর ঘরে যাইয়া সেজদায় পড়ে নিজের জরুরতের কথা মালিকের কাছে, রবের কাছে আরজি পেশ করব। ওই যুবক আসরে ময়দানে সবাই বিপদে থাকলো, এই যুবক এবং এই ব্যক্তি আরশের ছায়ায় আশ্রয় পাবে। আল্লাহু আকবার। আরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আরজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাসূল এর পরে 4 নম্বর শ্রেণীর ব্যাপারে কথা বলতে যে বলে, 4 নম্বর শ্রেণী হচ্ছে তারা ওই সমস্ত যুবক যে তার আল্লাহর জন্য সম্পর্ক রাখে, বন্ধুর সাথে বন্ধুত্ব ছিল, কিন্তু বন্ধু যখন ইসলামের বিপক্ষে চলে গেছে তখন এই বন্ধুকে ডিলিট করে দিল, না তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার সাথে যখন থাকবে আল্লাহর পক্ষে থাকতে হবে, আল্লাহর জন্য সম্পর্ক রাখছে, আল্লাহর জন্য সম্পর্ক যদি বাদ দেই। ওই কর্মী, যেই কর্মী আল্লাহর জন্য নেতা পরিত্যাগ করে, নেতার কথা সব সময় মানত, কিন্তু নেতা যখন কোরআনের বিরুদ্ধে চলে গেল, মিথ্যার আশ্রয় নিচ্ছে, সমাজ বিধ্বংসী কাজের সাথে মাদক জুয়া এরকম ধ্বংসাত্মক কাজের প্রমোটকারী, তখন কর্মী যদি এই জন্য নেতাকে ছেড়ে দেয়, এই কর্মীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবে। আল্লাহু আকবার। এটা গুরুত্বপূর্ণ টপিক, আবার অনেক ত্যাগের বিষয়, এটা সবাই পারবেন। সম্পর্ক আল্লাহর জন্য রাখা, সম্পর্ক আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, এই সমস্ত ব্যক্তিরাও হাসরের ময়দানে কোথায় স্থান পাবে বলেন না? হাসরে আরশের ছায়া। এরপরে 5 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন, সুন্দরী রূপবতী, বংশীয়ভাবে সে অনেক দামি, অনেক ক্ষমতাধর, বংশীয়ভাবে খুবই অভিজাত বংশের মেয়ে, সুন্দরী রূপবতী ক্ষমতাশালী মাতবর্ণী মহিলা যদি একজন যুবককে ডাকে, আই তোরে আমার খুব ভালো লেগেছে, তোর সাথে আজকে রিসোর্টে যাই। রিসোর্টটা তো এখন বুঝি আমরা ভালো, রিসোর্টটা আমরা কি ভালো বুঝি, রিসোর্টে যে যা আকাম করে সে অপরাধ, এই জন্য আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং উপযুক্ত শাস্তিরও দাবি করি। যারা মেয়েদেরকে নিয়ে অশালীনতা করবে, ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের সাথে আমরা কোনো সময়, সে যেই হোক, সুন্দরী রূপবতী মেয়ে ডাকলো, যুবক বলল ইন্নী আখাফুল্লাহ। যুবক তখন সরাসরি বলে দিল, না আমি আল্লাহকে ভয় পাই, কারণ তোমার সাথে আকামি যদি লিপ্ত হই তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে। এই জন্য চোখের অশ্রু ঝরাইয়া নিজের বাঁচার চেষ্টা করে। ওই যুবককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবে, আশ্রয় দিবে, সেও জায়গা পাবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যুবক, যে যুবক আল্লাহ রাস্তায় দান করেছে খুবই গোপনে, মানুষকে দেখানোর জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য দান করেছে, সে তার ডান হাতে আল্লাহ রাস্তায় দান করেছে, কিন্তু বাম হাত জানে না। এত গোপনে দান করার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য দান করার কারণে তার মর্যাদাটাকে এত বৃদ্ধি করবেন, আসরে ময়দানে সবাই বিপদে থাকলেও এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবে। সুবহানাল্লাহ। এই মসজিদে আসার পরে কিছু লোক পাইছি আমি, যারা গোপনে দান করছে, অনেক দান করছে, আমি জানি। প্রকাশ্যে দান করা কখনো কখনো উত্তম, গোপনে কখনো কখনো উত্তম। অধিকাংশ সময় গোপনে দান করা উত্তম, কিছু কিছু সময়ে প্রকাশ্যে দান করা উত্তম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় প্রকাশ্যে দান নিয়েছে। আবু বকর উমরের কাহিনী আপনারা জানেন, প্রকাশ্যে দান নিয়েছে। যখন উলামায়ে কেরাম প্রকাশ্যে দান নেই, তখন প্রকাশ্যে দেওয়াটাই কি, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এই ব্যক্তিগুলো যারা এই যে গোপনে আল্লাহর জন্য দান করলো, তারা হাসরের ময়দানে আরশের ছায়ায় আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। এরপরে সপ্তম শ্রেণী হচ্ছে ওই সমস্ত রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, ওই সমস্ত যুবক, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত মহিলা যারা নির্জনে নিভৃতে আল্লাহর ভয়ে কাঁদে, চোখের অশ্রু ঝরায়। ওই রাতের গভীরে সবাই যখন নির্জনে ঘুমিয়ে রয়েছে, সারা পৃথিবীটা নীরব নিস্তব্ধ, পাখিগুলো তার ঘুমিয়ে রয়েছে আপন নীড়ে, পৃথিবী সব নিস্তব্ধ, কোন শব্দ নাই, আওয়াজ নাই। ওই সময় সবাই ঘুমিয়ে বিভোর, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি প্রথমে ঘুম থেকে ওঠে, ওযু করে আল্লাহর জন্যে দণ্ডায়মান হয়ে নামাজ আদায় করলো, সাজদায় পড়ে আল্লাহর জন্য জিকির করলো, আল্লাহকে স্মরণ করলো, দুইটা চোখ দিয়ে অশ্রু ঝরাইলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব পছন্দ করেন। হাসরের ময়দান যখন কায়েম হবে, সবাই যখন বিপদে থাকবে, তখন এই শ্রেণীর আল্লাহর প্রেমিকদেরকে আল্লাহর আরশের স্থান দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ।